পুরী স্টেশনের বাইরে দেখুন কি সুন্দর সাজিয়ে তুলেছে এই রথের জন্য। এখন অটোটোর বলতে গেলে বাটপাড়ি চলছে, যে এরকম করছে দাম বাড়িয়ে বলছে যেহেতু রথের সময়। যেহেতু আমরা ক্যামেরা করছিলাম দেখে আবার বেশি করে ফিনাইল দিয়ে গেছে। এই খড়গপুর জংশনে ভারতের অধিনায়ক, একসময় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টিটি বা টিকিট কালেক্টরের কাজ করতেন। এই রথের সময় যে একটা রুম পেয়েছি এটাই অনেক আমাদের কাছে। জয় জগন্নাথ। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিও শুরু করার আগে একবার তো বলতেই হবে জয় জগন্নাথ। আবারও চললাম নতুন এক গল্পের উদ্দেশ্যে। এবারে কোথায় যাচ্ছি আর আলাদা করে বলার দরকার নেই, কারণ আপনারা জানেন আর দুদিন পর, আজ হচ্ছে ক্যালেন্ডার তারিখ 5ই জুলাই 2024, আর দুদিন পর 7ই জুলাই শুরু হচ্ছে 2024 সালের রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষে এবারে আমরা পাড়ি দিচ্ছি বাঙালির জনপ্রিয় 3 গন্তব্য দীপুদার অন্যতম পুরীর পথে। সেই পুরীর গল্পই তুলে ধরবো আপনাদের এই 6 ইঞ্চি পরের মাধ্যমে। কারেন্টলি আমার লোকেশন হচ্ছে এখন এই মুহূর্তে হাওড়া জংশন। আমি একই পথ ধরে ব্যারাকপুর থেকে ঘাট পেরিয়ে চলে এলাম শেওড়াফুলি, এবং শেওড়াফুলি থেকে লোকাল ধরে পৌঁছে গেছি হাওড়া। এখন কারেন্ট সময় হচ্ছে বিকেল 5:30 আর রয়েছি এখন হাওড়া স্টেশনে। এবারে আমাদের ট্রেন হাওড়া থেকেও নেই, শিয়ালদা থেকেও নেই, এবারে আমার ট্রেন রয়েছে কলকাতা শালিমার থেকে। তো এখন মোটামুটি 1.5 ঘন্টা টাইম আছে। আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যে 7টার সময় শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস। সেই ট্রেন ধরেই পাড়ি দেবো পুরীর পথে। কোনো ট্রেনে টিকিট পাইনি, 3 মাস আগে টিকিট কেটে একটা আমার ট্রেনেই টিকিট পেয়েছি, তাও RAC-তে। সেই জার্নি শেয়ার করবো এবারে আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু আমার যে 2024-এর রথের ভিডিও এর আগে পাবলিশ হয়ে যাবে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন যে 2024 সালে রথের ভিডিও আপনাদের কেমন লেগেছে। আচ্ছা, ধরুন আপনার ট্রেন কলকাতা শালিমার স্টেশন থেকে রয়েছে, তাহলে আপনি কিভাবে হাওড়া থেকে শালিমার স্টেশনে পৌঁছাবেন সেটা একবার শুনে নিন। তো আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকে ধরে নিলাম হচ্ছে প্রিপেড ট্যাক্সি। তো প্রিপেড ট্যাক্সি কাউন্টার এই মুহূর্তে বন্ধ আছে, তো সেই জন্যে আমরা হচ্ছে যে ইয়াত্রী সাথী অ্যাপ আছে, সেই ইয়াত্রী সাথী অ্যাপ থেকে অনলাইনে বুক করলাম ক্যাব, এবং সেখান থেকে একটা OTP আসবে, সেই OTPর মাধ্যমে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখন এই নিয়মই চলছে, কিন্তু প্রিপেড ট্যাক্সি এখন যে নর্মাল অফলাইন কাউন্টার সেটা কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে একটা কিন্তু দালালিগিরি চলছে, ডুপ্লিকেট। ঠিক আছে, যাই হোক, আপনারা চাইলে বাসেও যেতে পারবেন। বাসেও এখান থেকে যায় 69 বাস যায়, 10 টাকা করে ভাড়া নেয়, সেটা করে যেতে পারবেন। আমরা ট্যাক্সিতে যেটা আমরা রিজার্ভ করেছি প্রিপেড ট্যাক্সি, ভাড়া পড়ছে হাওড়া স্টেশন থেকে শালিমার অবধি 144 টাকা, মানে পার হেড পড়ছে ওই 45 টাকা করে পড়ছে পার হেড। চলুন তাহলে এইভাবে কিন্তু আপনারাও হাওড়া থেকে পৌঁছাতে পারবেন কলকাতা শালিমারের উদ্দেশ্যে, যাদের ট্রেন শালিমার থেকে রয়েছে। কারণ এখন প্রচুর ট্রেন কিন্তু শালিমার থেকেই ছাড়ে, তাই এই ছোট্ট তথ্যটা আপনাদের জানিয়ে রাখলাম, আপনাদের কাজে লাগতে পারে। ঘড়ির কাঁটায় সময় এখন সন্ধ্যে 6:05। আমরা 5:40-এ উঠেছিলাম হাওড়া থেকে শালিমার আসার জন্য ট্যাক্সিতে। তাহলে বুঝতে পারলেন তো যে হাওড়া থেকে শালিমার আসতে এই কমটুকু রাস্তা কতক্ষণ টাইম লাগছে, রাস্তা পুরো জ্যাম। তো আমি সাজেস্ট করবো, আপনার যদি শালিমার থেকে ট্রেন থাকে তাহলে অবশ্যই হাওড়া বা শিয়ালদা গেলে 1 ঘন্টা বেশি সময় রাখবেন, কারণ রাস্তাঘাটে প্রচুর জ্যাম, গাড়ি কিন্তু যাওয়ার মতো জায়গা পাচ্ছে না। তাই জন্যে 25 মিনিট লাগলো আমাদের হাওড়া থেকে শালিমার আসতে। আপনারা যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে কিন্তু বেশি পড়ে যাবে। সবসময় প্রিপেড কাউন্টারে যাবেন, প্রিপেড কাউন্টার এই মুহূর্তে বন্ধ আছে। তো প্রিপেড কাউন্টারে গিয়ে ইয়াত্রী সাথী অ্যাপ থেকে একটা OTP আসবে, অনলাইনে করবেন, একটা OTP আসবে, সেই OTPটা দেখাবেন, তাহলে ওখান থেকে আপনার গাড়ি কিন্তু প্রোভাইড করে দেবে। যেভাবে আমরা আজকে এলাম, রিজার্ভ করলে কিন্তু পুরো দালালি করে 250-300 টাকা নিয়ে নেবে মাত্র এইটুকু রাস্তা আসতে, আর বাসে এলে 10 টাকা লাগবে, কিন্তু বাসে কিন্তু প্রচুর ভিড়। তো এইভাবে আমরা এসে পৌঁছালাম আমাদের আজ পুরী গন্তব্যের প্রথম রাস্তাটুকু এই শালিমার অবধি। চলে এলাম শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমার পিছনে দাঁড়িয়ে আছে 18409 শালিমার থেকে পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনেই আজ আমাদের রিজার্ভেশন রয়েছে S11 কোচে। সেই কোচের দিকে আমরা এগোচ্ছি, একদম পিছন দিকে আমরা সাবই দিয়ে ভিতরে ঢুকলাম, এবার 2 নম্বরে চলে এসেছি। একদম পিছনে রয়েছে আমাদের কোচ S11, সেই দিকেই এগোচ্ছি। আজ আমাদের জগন্নাথ এক্সপ্রেসে থাকছে সাঁতরাগাছি কারসেটের ওয়েব 4 লোকোমোটিভ। এটা আজকে আমাদের নিয়ে যাবে
শালিমার থেকে পুরী অবধি দীর্ঘ 497 কিলোমিটার পথ। আজকে আমাদের জার্নি হতে চলেছে ট্রেন নাম্বার 18,409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। যে ট্রেনটা শালিমার স্টেশন থেকে ছাড়ে প্রত্যেক দিন সন্ধ্যে 7:05 এবং পুরী গিয়ে পৌঁছায় ঠিক তার পরের দিন সকাল 4:30 অর্থাৎ 9 ঘন্টা 25 মিনিটে আমরা কভার করব 497 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 14খানা হল্ট এবং 105টা ইন্টারমিডিয়েট স্টেশন। 1 জুন 1976 এই জগন্নাথ এক্সপ্রেসকে প্রথম ইনোভেট করা হয় শালিমার থেকে পুরীর মধ্যে। উঠে পড়লাম ট্রেন নাম্বার 18,409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসে। তো জগন্নাথ এক্সপ্রেসে আমাদের কোচ নাম্বার হচ্ছে S11 উঠে গেছি। আর স্লিপারের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেরকম থাকে একবার তো দেখে দিচ্ছি। এদিকে থাকে আপার, মিডিল, লোয়ার, এদিকে লোয়ার, মিডিল, আপার 6টা। সামনে রয়েছে আয়না, এখানে রয়েছে একটাই চার্জিং প্লাগ, 6 জনকে দিয়েছে একটা চার্জিং প্লাগ। সব জায়গায় আমি আলাদা জিনিস দেখছি, এখন যত দেখছি ইউনিক সিস্টেম দেখছি। যাই হোক, 6 জন একটা প্লাগে চার্জ দেবে। আর এখানে সাইড আপার, সাইড লোয়ার, আর এখানেও 2 জনের জন্য একটা প্লাগ দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি শ্রী জগন্নাথ এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপাতত ট্রেন এখন শালিমার দাঁড়িয়ে আছে, আর শালিমার দেখছেন পুরো ট্রেনটাই ফাঁকা। কিন্তু এই ফাঁকা একদমই থাকবেন না, বিশ্বাস করুন। যেই ট্রেন সাঁতরাগাছি ঢুকবে পুরো ট্রেন কিন্তু প্যাক আপ হয়ে যাবে। মোটামুটি শালিমার যেহেতু অনেক লোক আসতে পারে না রড লাইন বলে, তাই জন্য শালিমার ট্রেনটা ফাঁকা যায়। সাঁতরাগাছি থেকে পুরো ট্রেনটা কিন্তু প্যাক আপ হয়ে যাবে। এই শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড আমাদের ট্রেন মেনটেন করবে সাঁতরাগাছি থেকে পুরীর মধ্যে। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি অনবোর্ড ক্যাটারিং সুবিধা এবং ক্যাটারিং সুবিধা। প্যান্টিকার কিন্তু এই ট্রেনে নেই, তাই রাতের ডিনারটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে, নাহলে কিন্তু খাবার এই ট্রেনে আপনারা পাবেন না। আর ক্যাটারিং সুবিধা তো অনলাইনে অর্ডার দেওয়ার সুবিধা আপনারা শালিমার ছাড়ার পর খড়গপুর এবং বালাসোরের মধ্যে পেয়ে যাবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই এই শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। কারণ এখনই বাথরুম পরিষ্কার থাকবে, নাহলে এরপর যখন ট্রেন চলতে শুরু করবে বাথরুম কিন্তু চরম দুর্গন্ধ হয়ে যাবে। তাই এখন বাথরুম কন্ডিশন দেখানোর মতো আছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাথরুমে ঢোকার আগে বাইরে পেয়ে যাচ্ছি, যেহেতু পুরোনো আইসিএফ কোচ, এখানে আয়না থাকে ছোট, এখানে থাকে বেসিনে কলে জল পড়ছে, সাবান থাকবে না যেহেতু এটা স্লিপার কোচ, আর বলার মতো নেই। বাথরুম এদিকে ওয়েস্টার্ন স্টাইল, এদিকে ইন্ডিয়ান স্টাইল। আজ আপনাদেরকে ওয়েস্টার্ন স্টাইল দেখাচ্ছি। ও এখানে লেখা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, আর ভিতরে দেখছি ইন্ডিয়ান স্টাইল। যাই হোক, ভেতরে ঢুকে আমি ফিল দিলাম। এই আয়না, এখানে যে কলে জল পড়ছে কোনো মতে, বোতল ফেলে চলে গেছে, সাবান তো থাকবেই না, এক্সপেক্ট করা উচিত নয়। আর এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। মোটামুটি এই বাথরুম ইউজ করা যাবে এখনো অবধি, যারা শালিমার ছাড়ার পরে। যেহেতু আমরা ক্যামেরা করছিলাম, দেখে আবার বেশি করে ফিনাইল দিয়ে গেছে। যাই হোক, ট্রেন চললে মনে হয় না বাথরুম থাকবে, কারণ এখনই একটু নোংরা দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় সময় সন্ধ্যে 7:05। একদম অন টাইম আমাদের ট্রেন 18,409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে শালিমার স্টেশন থেকে। ট্রেন আমাদের ছেড়ে দিল শালিমার থেকে। প্রথম আমাদের স্টপেজ আসবে সাঁতরাগাছি জাংশন। শালিমার থেকে সাঁতরাগাছির মধ্যে আমাদের ট্রেন কভার করবে 4 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স, যার মাঝখানে থাকবে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের লাইনটা এলো শালিমারের দিক থেকে, আর আমার হাতে সোজা একটা লাইন আসছে, দেখুন ওটা আছে হাওড়ার দিক থেকে। দুটো লাইন যুক্ত হচ্ছে এই সাঁতরাগাছি ঢোকার আগেটায়। শালিমার থেকে ছেড়ে 4 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেট করে আমাদের ট্রেন শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছালো তার প্রথম স্টপেজ সাঁতরাগাছি জংশনে। সাঁতরাগাছি জংশনের স্টেশন কোড হচ্ছে SRC। আর সাঁতরাগাছি যেহেতু জংশন, এখান থেকে হয় ট্রেনের লাইন আলাদা। আমি দেখালাম একটা লাইন এলো শালিমারের দিক থেকে, একটা এলো হাওড়ার দিক থেকে। দুটো লাইন এই সাঁতরাগাছিতে এসে যুক্ত হয় এবং যুক্ত হয়ে লাইনটা চলে যায় একটা বাঁ দিকে আমতার দিকে, আর ডান দিকে লাইনটা চলে যাবে যেদিকে আমরা যাবো মেচেদার দিকে। ট্রেন আমাদের ছেড়ে দিল সাঁতরাগাছি জাংশন থেকে। আর সাঁতরাগাছি জাংশন ছাড়ার পরবর্তী জগন্নাথ এক্সপ্রেস স্টপেজ মেচেদা। সাঁতরাগাছি থেকে মেচেদার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 51 কিলোমিটার ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন।
শালিমার থেকে 55 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 16 মিনিট দেরি করে আমাদের ট্রেন শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছালো তার জার্নির দ্বিতীয় স্টপেজ মেচেদাতে। মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA, আর মেচেদার সিঙ্গাড়া বা মেচেদার চপ সারা বাংলা বিখ্যাত। আর এটা হচ্ছে মেচেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল মেচেদা থেকে। আর মেচেদা ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ খড়গপুর জংশন। মেচেদা থেকে খড়গপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 57 কিলোমিটার ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 12খানা ইন্টারমিডিয়েট স্টেশন। শালিমার থেকে ছেড়ে 112 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নির অতি একটা গুরুত্বপূর্ণ স্টপেজ খড়গপুর জংশনে, যার স্টেশন কোড KGP। খড়গপুর যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হয়। এক লাইন এখানে চলে যায় ভুবনেশ্বরের দিকে, যেদিকে আমরা যাব। এর পাশাপাশি এখান দিয়ে ভাগ হয়ে যায় বাঁকুড়া যাওয়ার লাইন এবং টাটানগর যাওয়ার লাইন। আর খড়গপুর একটা বিখ্যাত স্টপেজ, কারণ খড়গপুর হচ্ছে গোটা ভারতবর্ষের তৃতীয় লংগেস্ট প্ল্যাটফর্ম রয়েছে এই খড়গপুরে। আর আজকে আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস ঢুকেছে খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই খড়গপুর জংশনেই ভারতের অধিনায়ক, একসময় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই খড়গপুরেই কিন্তু টিটি বা টিকিট কালেক্টরের কাজ করতেন। আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে বেরোলো তার তৃতীয় স্টপেজ খড়গপুর জংশন। খড়গপুর জংশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ বেলদা। খড়গপুর থেকে বেলদার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 35 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসের যদি আপনাদের কোচ পজিশনটা বলে দিই, এই স্টেশনে থাকে 3টে জেনারেল কোচ, স্লিপার কোচ থাকে মোট 12টা, S1 থেকে S11 এবং একটা হচ্ছে AC1। আর থার্ড এসি কোচ থাকে 3টে, B1 থেকে B3, একটা থাকে সেকেন্ড এসির কোচ A1 আর একটা থাকে ফার্স্ট এসি H1। আর এছাড়া থাকে হচ্ছে 2টো লাগেজ ভ্যান। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় প্রত্যেক দিন শালিমার থেকে পুরীর মধ্যে দীর্ঘ 497 কিলোমিটার পথ। শালিমার থেকে ছেড়ে 147 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরি করে আমাদের ট্রেন 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছালো তার জার্নির চতুর্থ স্টপেজ বেলদাতে, যার স্টেশন কোড BLDA। আর আজকে আমাদের ট্রেন বেলদাতে ঢুকেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের ছেড়ে দিল বেলদা থেকে। আর বেলদা ছাড়ার পরবর্তী স্টপেজ আমাদের এই ট্রেনের জলেশ্বর। বেলদা থেকে জলেশ্বরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 34 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 4খানা ইন্টারমিডিয়েট স্টেশন। শালিমার থেকে 181 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখনই স্কিপ করে গেল জলেশ্বর। নামতে পারলাম না, কারণ 2 মিনিটে হল্ট, সব হল্টে নামার সুযোগ হচ্ছে না। যাই হোক, জলেশ্বরের হল্ট ছিল আমাদের ট্রেনের 2 মিনিটের, সেই সাথে আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে 56 মিনিট লেটে রয়েছে। তো এরপরে ঘুমিয়ে পড়বো আশা করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 11টা বেজে গেছে, এবারে ঘুমাতে হবে। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ছি। কাল মধ্যরাতে, সকাল বলবো না, মধ্যরাতে যেখানে ঘুম ভাঙবে সেখানেই আপনার সাথে কথা হবে। আজকের মতো গুড নাইট। সকলকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরি করে এসে পৌঁছালাম আমাদের গন্তব্য পুরীতে। সেই সাথে কমপ্লিট করলাম 497 কিলোমিটারের, সেই সাথে সম্পূর্ণ করলাম 497 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। বেরিয়ে এলাম পুরী স্টেশনের বাইরে। আর পুরী স্টেশনের বাইরে দেখুন কি সুন্দর সাজিয়ে তুলেছে এই রথের জন্য, কি সুন্দর, যাতে যাত্রীদের অসুবিধা না হয় তাই জন্য যাত্রী পরিষেবার জন্য কি সুন্দর এই পুরী স্টেশনটাকে সাজিয়ে তোলা হয়েছে। সকলকে জানাই জয় জগন্নাথ। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 5টা বেজে 30 মিনিট।
আর আমরা দাঁড়িয়েছিলাম পুরী স্টেশনের বাইরে। এখন অটোটোর বলতে গেলে বাটপাড়ি চলছে, যে এরকম পড়ছে দাম বাড়িয়ে বলছে, যেহেতু রথের সময় বুঝতেই পারছেন 150 যে ভাড়া সেটা চাইছে 200-250 এরকম চাইছে। যাই হোক শেষ পর্যন্ত একটা টোটো ধরে নিলাম, ভাড়া পড়ছে পার হেড 50 টাকা, মানে 3 জন দিচ্ছি 150 টাকা দিয়ে। চললাম আমাদের হোটেল হচ্ছে রামকৃষ্ণ হলিডে হোম, যেটা রয়েছে পুরীর যে ভারত সেবাশ্রম, সেই ভারত সেবাশ্রমের পাশে দিগন্ত চকের পাশে হচ্ছে আমাদের হোটেল রামকৃষ্ণ হলিডে হোম। সেই দিকে এগোচ্ছি, পার হেড ভাড়া পড়ছে 50 টাকা করে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শ্রী রামকৃষ্ণ হলিডে হোম। তো এই হচ্ছে হোটেলের ঢোকার এন্ট্রান্স, এখানে ঢুকলাম, ঢুকে এই রুম, এই 102 নম্বর রুমটা আমাদের জন্য অ্যালট হয়েছে। তো এই হচ্ছে হলিডে হোম। দেখুন, ঢুকে প্রথমে এখানটা পাচ্ছি 4 জন আরাম করে বেডটা শুতে পারবে, একটা বেড রয়েছে, আমরা 3 জন রয়েছি, অসুবিধা হবে না। এখানে একটা ছোট ব্যাগ ট্যাগ রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে। এখানে পর্দা লাগানো রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে চেয়ার রয়েছে, আর এখানে একটা টিভি লাগানো রয়েছে। আর দেখুন ছোট রান্নাঘর রয়েছে, যদি আপনারা রান্না করতে চান তাহলে কিন্তু বাসন কাসন এনে এখানে আপনারা রান্নাও করতে পারবেন। ঠিক আছে, দেখুন গ্যাস ফ্যাস এনে রান্না করতে পারবেন। আর এখানে হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এই ছোটোখাটো বাথরুম, শাওয়ার রয়েছে। বাথরুম ছোটোখাটোর মধ্যে ঠিকঠাকই রয়েছে, পরিষ্কারও রয়েছে। আর এখানে ছোটো একটা আয়না রয়েছে, আমার থোবরা আপনারা দেখছেন তো ধরে। আপনাদের রুম দেখিয়ে দিলাম। তো এই রথের সময় যে একটা রুম পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। আমরা এই রুমটা 2 মাস আগে বুক করেছিলাম। এখন এলে আপনারা রুম পাবেন না, যদি এখন এসে রুম বুক করতে চান তাহলে কিন্তু রুম পাবেন না, কারণ সব রুম বুক। প্রচুর মানুষ কিন্তু এই রথের জন্য এসছে। আজ হচ্ছে 6ই জুলাই 2024, আগামীকাল 7 তারিখের রথ। সেই জন্য একদম কোনো হোটেলে কিন্তু জায়গা নেই, সব হোটেল প্যাক আপ। আমরা 2 মাস আগে হোটেল বুক করেছিলাম, সাধারণ হোটেল, বেশ সাধারণ একটা ছিমছামি হোটেল, কিন্তু ভাড়া পড়েছে 1300 টাকা করে। যেহেতু রথের সিজনে আমরা এসেছি সেই জন্য ভাড়াটা অনেকটা বেশি নিয়েছে। অন্য সময় এলে আপনারা এই হোটেল 900-800-900-র মধ্যেও কিন্তু পেয়ে যাবেন। নন এসি রুম রয়েছে। আমি যে নাম্বারে বুক করেছিলাম হোটেলটা, বা আরও যে ওনার নাম্বার আছে, সব নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এই হোটেলে আমরা নন এসি রুমে দেখালাম আমাদের রুমটা, এখানে কিছু এসি রুম ফাঁকা আছে। সেই এসি রুমগুলো আপনাদের এক ঝলকে এখন দেখিয়ে দিই, নাহলে পরে কিন্তু লোক চলে আসবে বলছে। চলুন একবার এসি রুমগুলো দেখে নেওয়া যাক। উপরে ফ্লোর রয়েছে, আমরা কিন্তু একদম নিচের ফ্লোরে রয়েছি। দেখুন, আমরা কিন্তু এই ঢুকলাম, ঢুকে এই হোটেল মানে এই রুমটার কিন্তু আমরা রয়েছি। আমরা উপরে যাচ্ছি, আমরা উপর দিয়ে যাচ্ছি এসি রুম দেখাতে। চলুন, আমরা এই রামকৃষ্ণ হরিধামের উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠে এসে এই দেখুন এখানে রয়েছে এসি রুম। চলুন এসি রুমে এন্ট্রি করছি। বেড একই, 3 জন শোয়ার মধ্যে একটা আরামসে বেড রয়েছে, ঘুমিয়ে পড়তে পারবেন। এখানে একটা আয়না রয়েছে, ছোট ব্যাগটা রাখতে পারবেন। এখানে হচ্ছে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, আর এখানে এসি রয়েছে। এসি রুম, তাই এসিটা রয়েছে এখানে। আর এখানে প্রত্যেকটা রুমের মধ্যে এখানেও কিন্তু একটা ছোট কিচেন টাইপের রয়েছে, আপনারা বাসন কাসন এনে কিন্তু রান্না বান্না করতে পারবেন। আর এখান থেকে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট বাথরুম রয়েছে। ইন্ডিয়ান টয়লেট মোটামুটি ছোটোর মধ্যে বেশ পরিষ্কার কিন্তু রয়েছে এই বাথরুমটা। এবারে এসি রুমের ভাড়াটা আপনাদের একটু জানিয়ে দিই। এই হোটেল রামকৃষ্ণ হলিডে হোমে এসি রুমের ভাড়া হচ্ছে, যখন হচ্ছে নন সিজন তখন ভাড়া থাকে 1400 থেকে 1500 টাকা। আর যখন হচ্ছে সিজন অর্থাৎ রথের সময়, এই সময় বা রথ থেকে উল্টো রথ, এই সময় ভাড়া কিন্তু অনেকটা বেড়ে যায়, প্রায় 2000 থেকে 2100 টাকা কিন্তু ভাড়া হয়ে যায় এই এসি রুমে। এই হচ্ছে আরেকটা এসি রুম, আপনার দেখিয়েছি দেখুন। এখানে রয়েছে একটা সাধারণ চাদর পাতা রয়েছে, একটা পরিষ্কার বেড রয়েছে, 3 জন সম্ভবত পারফেক্ট প্রত্যেকটা বেড। এখানে ছোট টেবিল, চেয়ার, আয়না রয়েছে। আর এই হচ্ছে ছোট একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে, আর টিভি, আর ওখানে রয়েছে এসি। প্রত্যেক রুমে এসি লাগানো আছে। এসি রুমগুলো এসি লাগানো আছে, নন এসি রুমগুলো এসি লাগানো নেই। আর প্রত্যেকটা রুমের সাথে ছোটো ছোটো কিচেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর বাথরুমটা দেখে দিই আপনাদের। এটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট বাথরুম। বাথরুম ছোটোর মধ্যে কিন্তু প্রত্যেকটা বাথরুমই কিন্তু একদম পুরো নিট আর ক্লিন আছে। তো আজকের এই গল্পটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো এই কলকাতা থেকে জগন্নাথ এক্সপ্রেস চেপে পুরী আসার গল্প এবং এই হোটেলের রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা পরিবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে ভালো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা মধ্যে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। আমি সব লিঙ্ক দিয়ে রাখবো আমার ডিসপ্লেতে এবং ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের ভিডিও রাখলাম এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই।